জেলা আমার লালমনিরহাট, থানা লালমনিরহাট। এই দেখেন ধানের খাড়ে ধান, এই দেখেন পানির নিচে একদম। এই দেখেন কি একটা অবস্থা। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখেন আমাদের কৃষকদের কি একটা অবস্থা। যখন পানি লাগে তখন আমরা পানি পাই না, আর যখন পানি লাগে না তখন দেখেন আমাদের পানি দিয়ে কি একটা অবস্থা সৃষ্টি হয়েছে মানুষের। এ দেখেন একটু যদি এইদিক দেখাই, মানে এতটা পানি শুরু হয়ে গেছে ঢোকা, সেটা বলার বাহিরে। যদি আমি একটু দেখাই সামনাসামনি থেকে, দেখেন কি একটা অবস্থা। এই দেখেন পানিতে একদম ধানের অবস্থা একবারে খারাপ। এই দেখেন পানি কিভাবে ঢুকতেছে, এই দেখেন পানির কতটা স্রোত। দিকে যদি একটু দেখাই, এই দেখেন মানে পানির তলে আর কিছুক্ষণের মধ্যে চলে যাবে আর কি। এই যে তলায় গেছে, কিন্তু কি একটা অবস্থা, একদম তলায় এসে গিয়ে। এই দেখেন তো এখন আমরা আমাদের কৃষকদের মুখ থেকে শুনি আসলে কি একটা পরিস্থিতি এখন। এখন বলেন যে আপনাদের মানে কি সমস্যা আসলে, একটু বলেন। আমার সমস্যা এই যে কি পরিস্থিতি হচ্ছে, ধান তলে যারা এক মানুষ পানির তলে ধান কাটবেন না কি ঘুরে সাজা, এটা কথা। জেলা পানির দরকার তখন পানি দেয় না, আর ধান চাইছে ধান খেতে দেহ ডুবি ডুবি ধান কাটা খায়। তাহলে কি পরিস্থিতি দাঁড়াইছে দেখেন একবারে পানির নিচে আর কি, ধান নিচে শীষ কোনো দেখাই যায় না। ধানের শীষ দিয়ে দেখবো তাক দেখাই যায় না। তাহলে কি পরিস্থিতি আমার হয়ে গেছে। আপনাদের জেলাটা একটু বলেন। জেলা আমার লালমনিরহাট, থানা লালমনিরহাট। এই দেখেন ধানের খাড়ে ধান, এই দেখেন পানির নিচে একদম। এই দেখেন কি একটা অবস্থা। আসলে আমাদের এমন একটা পরিস্থিতি, আমরা পানির সময় পানি পাই না, রোদের মধ্যে ধান মনে করেন যে ধান বাড়ি ফেটে ফেটে যায়। আর যখন আমাদের পানির দরকার নাই, ধান কাটার সময় হয়ে গেছে, তখন দেখেন আমাদের ধান একদম পানির নিচে, কাটারও পর্যন্ত বুদ্ধি নেই। এই একটা অবস্থা। আমি চলে আসলাম আর এক কৃষকের কাছে। তো উনি এতটাই ঠান্ডাতে কাঁপতেছে, সেটা আপনারা দেখতেই পারতেছেন। উনি বলতেছে, বাবা এখন আমি কিছু বলতেছি না, মনটাও অনেক খারাপ, আর সকাল থেকে ধান কাটতেছি এই এতগুলো পানিতে নেমে, আসলে আমার বলার কিছু নাই। তো আমি আর বেশি কিছু করলাম না। আসলে উনি সকাল থেকে পানির মধ্যে ধান কাটতেছে, অনেক মনটা খারাপ। কারণ মানুষের একটা আশা থাকে যে আমি এতদিন ধরে ফসলটা ফলাইতেছি কষ্ট করে, সার পানি সব কিছু খরচ করে ফসলটা ফলাইছি, এটা দিয়ে কিছু একটা করব। তো আসলে কিছু বলার নেই। আমাদের বাংলাদেশের এই পরিস্থিতি, কৃষকরা আসলে কোথায় গিয়ে শান্তি পায় না। কৃষকরা একটা অবহেলিত মানুষ হিসেবে কৃষকরা আসলে মানুষ এইভাবে অসম্মান করে। আসলে তারা যদি কষ্ট করে ফসল না ফলাইতো, আমরা কিন্তু খেয়ে বেঁচে থাকতে পারতাম না। আসলে কৃষকদের সম্মান করতে হবে এবং কৃষকদেরকে অবশ্যই ভালো চোখে দেখতে হবে। তারা এতটা পরিশ্রমী, যেটা আমরা তাদেরকে এভাবে অবহেলা করতে পারি না। আসলে দেখেন মানুষ কিভাবে এতটা পরিশ্রম করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।